আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সাধারণত রমজান এলেই মুসলিমদের মধ্যে ইবাদত করার আগ্রহ দেখা যায়। এটা অবশ্য ভালো দিক। এক্ষেত্রে মেয়েরাও পিছিয়ে নেই। তারাও চেষ্টা করে সাধ্যমতো ইবাদত করার জন্য, বিশেষ করে রোজা রাখার জন্য। তবে হায়েজ বা মাসিক অবস্থায় তাদের ইবাদত অনেকটাই কমে যায়। এমনকি মাসিক অবস্থায় নামাজও পড়া তাদের জন্য বৈধ নয়। এখন মাসিক বন্ধ কি মেয়েদের রোজা রাখা যাবে? এ ব্যাপারে ইসলাম কি বলে? এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রতি মাসে মেয়েদের হায়েজ বা মাসিক হওয়াটা স্বাভাবিক প্রাকৃতিক বিষয়। এতে লজ্জা পাওয়া চিন্তার কোনো কারণ নেই। এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত পদ্ধতি। তবে রমজানে এই হায়েজ বন্ধ করে রাখাটা উচিত হবে না। এতে শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা যেহেতু হায়েজের কারণে রোজা না রাখার অনুমতি প্রদান করেছেন, তাই সে সময় হায়েজ স্বাভাবিক রেখে রোজা না রাখলে কোনো সমস্যা নেই। পরে তা কাজা করে নেবে ইনশাল্লাহ। এতে সওয়াব হবে বেশি। কারণ রমজানে সবার সাথে রোজা রাখা সহজ, কিন্তু রমজানের পর একা একা রোজা রাখাটা কঠিন। আর যে ইবাদত পালন যত কষ্টকর, তার সওয়াবও তত বেশি। তবে যদি কোনো মহিলা রমজান আসার আগেই এবং হায়েজ শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে তা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য রোজা রাখতে হবে। কারণ এতে করে তার ওপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান থাকছে না, তাই তার জন্য রোজা রাখা আবশ্যক হবে। কিন্তু যদি রমজান চলে আসে আর রক্ত প্রবাহ হয়ে যাওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তাহলে হায়েজের সর্বনিম্ন সীমা কমপক্ষে 3 দিন পর্যন্ত রোজা রাখতে পারবে না। এরপর থেকে রোজা রাখা আবশ্যক। যেহেতু হায়েজ শুরু হয়ে গিয়েছিল, আর হায়েজ শুরু হলে এর সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন। তাই হায়েজ শুরু হতেই ওষুধ খেয়ে বন্ধ করে ফেললেও ধরা হবে হায়েজ জারি আছে 3 দিন পর্যন্ত। 3 দিন অতিক্রান্ত হয়ে গেলে হায়েজ বন্ধ হয়ে গেছে হিসেব রেখে রোজা আবশ্যক। কিতাবুল ফতোয়া 3/405। মোট কথা, শরীরের যদি মারাত্মক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে মাসিক বন্ধ করে রোজা রাখা যেতে পারে। তবে শরীরের কোনো ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকলে মাসিক বন্ধ করে রোজা রাখা বৈধ হবে না। তবে ওষুধ খেয়ে মাসিক বন্ধ না করাটা অধিকতর ভালো। রোজা চলাকালীন মাসিক হলে রোজা ভেঙে সেগুলো পরে কাজা করাটাই সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের প্রতিটি বিষয় জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি দেখে উপকৃত হলে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর দারুণ সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।